যখন আমরা একজন রাজার কথা ভাবি তখন কি কল্পনা করি? আমরা চরম ক্ষমতা কল্পনা করি। আমরা প্রাসাদ, বিলাসিতা এবং অন্যদের জন্য নিয়ম তৈরি করার কথা ভাবি। কিন্তু হাজার হাজার বছর আগে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজ্যটি ঠিক তার বিপরীত ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ভগবান রামের অধীনে অযোধ্যা রাজ্যে চূড়ান্ত নিয়মটি ছিল এই: দেশের আইন সবার আগে রাজার উপর প্রযোজ্য হবে। রাম রাজ্য একটি স্বর্ণযুগ ছিল না কারণ রাজা তার সম্পদ উপভোগ করতেন। এটি একটি স্বর্ণযুগ ছিল কারণ রাজা নিজের ভোগ ত্যাগ করে কষ্ট বেছে নিয়েছিলেন, যাতে তার প্রজাদের কষ্ট করতে না হয়। দৃশ্যটি কল্পনা করুন। এটি সেই রাত যখন ভগবান রামের রাজা হিসেবে রাজ্যাভিষেক হবার কথা। পুরো শহর আনন্দে উদ্বেলিত, রাস্তাগুলি ফুল দিয়ে সজ্জিত। কিন্তু রাজপ্রাসাদের নিস্তব্ধতায় একটি মর্মান্তিক দাবি করা হয়। একটি প্রাচীন প্রতিশ্রুতির কারণে রামকে সিংহাসন ছেড়ে দিতে এবং 14 বছরের জন্য বিপজ্জনক বনে নির্বাসিত হতে আদেশ দেওয়া হয়। মন্ত্রীরা তাকে থাকার জন্য অনুরোধ করলেন। তার কাছে সেনাবাহিনী ছিল, তিনি জনগণের ভালোবাসা পেয়েছিলেন, তিনি সহজেই নিয়ম উপেক্ষা করে মুকুট নিতে পারতেন, কেউই তাকে থামাতে পারত না। কিন্তু রাম একটি গভীর সত্য জানতেন। যদি একজন নেতা নিজের আরামের জন্য নিয়ম ভাঙেন, তবে দেশের পুরো ভিত্তি ফাটল ধরে। ক্ষমতায় আসার জন্য যদি তিনি রাজকীয় প্রতিশ্রুতি ভাঙেন, তবে তিনি কিভাবে তার নাগরিকদের সৎ হতে বলবে? তাই একটি শান্ত হাসি নিয়ে তিনি চলে গেলেন। তিনি রাজকীয় নরম বিছানা ছেড়ে বনের কঠিন ভূমির জন্য চলে গেলেন। তিনি রাজকীয় ভোজের পরিবর্তে মূল ও বেরি খেলেন। তিনি তার পুরো যৌবন উৎসর্গ করলেন। কেন? কারণ একজন প্রকৃত নেতা জনগণের ওপরে চূর্ণ করে পিরামিডের শীর্ষে বসেন না। একজন প্রকৃত নেতা নিচে দাঁড়িয়ে নিজের কাঁধে জাতির ভার বহন করেন। আর যখন একজন নেতা এত বেশি ত্যাগ স্বীকার করেন, তখন নাগরিকদের সাথে কিছু জাদুকরি ঘটে। তারা ভয়ের কারণে নেতাকে অনুসরণ করে না, তারা অনুসরণ করে বিশুদ্ধ অটুট ভালোবাসা থেকে। কারণ ভগবান রাম তার জনগণের জন্য কষ্ট সহ্য করেছিলেন, তাই তার জনগণ তার জন্য অসম্ভব কাজ করতে প্রস্তুত ছিল। বিশাল যোদ্ধারা পর্বত ছড়িয়েছিল এবং এমনকি একটি ছোট্ট কাঠবিড়ালি, যার কোনো শক্তিই ছিল না, সেও একটি সেতু তৈরি করার জন্য বালির দানা বহন করতে করতে তার থাবার রক্তপাত না হওয়া পর্যন্ত কাজ করেছিল। রাজা রাজ্যের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন এবং বিনিময়ে ক্ষুদ্রতম প্রাণীটিও রাজাকে তার পুরো হৃদয় দিয়েছিল। এটি রামরাজ্যের নীল নকশা, এটি ত্যাগের অংশীদারিত্ব। কিন্তু আমরা আজ এটি কিভাবে তৈরি করব? এটি মানদণ্ড স্থাপনের মাধ্যমে শুরু হয়। আপনি যদি একজন অভিভাবক, একজন শিক্ষক, একজন পরিচালক বা একজন বড় ভাই বা বোন হন, আপনি একজন নেতা। যখন একজন ক্যাপ্টেন অনুশীলনে সবচেয়ে কঠিন ল্যাবগুলি চালান, তখন দল অনুসরণ করে। যখন একজন কর্তা তার কর্মীদের চাকরি বাঁচাতে বেতন কমান, তখন কোম্পানি উন্নতি লাভ করে। যখন আপনি দুর্নীতির সহজ পথের পরিবর্তে সততার কঠিন পথ বেছে নেন, তখন আপনি আধুনিক রাম হয়ে ওঠেন। একটি মহান জাতি ক্ষমতা ভোগকারী রাজনীতিবিদদের দ্বারা তৈরি হয় না, এটি তৈরি হয় সেই সব নেতাদের দ্বারা যারা ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক এবং সেই সব নাগরিকদের দ্বারা যারা সেবা করতে ইচ্ছুক। রামরাজ্য অতীতে হারিয়ে যায়নি, এটি আমাদের তৈরি করার জন্য অপেক্ষা করছে, ঠিক এখানে, এখনই। আপনার জীবনে এমন কেউ আছেন কি যিনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দেন এবং অন্যদের জন্য ত্যাগ স্বীকার করেন? তাদের ট্যাগ করুন বা তাদের সম্পর্কে আমাদের কমেন্টে জানান। আর আমাদের সাথে এই সুন্দর পৃথিবী গড়ে তুলতে বিনামূল্যে সাবস্ক্রাইবে ক্লিক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভগবান রামচন্দ্র কি জয়।